দেখো এখানে কতটা সুন্দর না। তো এখন দেখো, এখন বাজে ভোর 5:30। ভোর বলার কারণ হচ্ছে শীতকালের দিনে 5:30 মানে কিন্তু বেশ মানে একদম ফার্স্ট সকাল আর কি, সবে মাত্র আলোটা ফুটেছে। সাধারণত শীতকালের দিনে এত সকালে আমাদের ওঠা হয় না, বিশেষ কোনো কাজ না থাকলে। তো অদ্রিজা কিছুতেই আসতে চাইছিল না, ওকে বলেই নিয়ে এসেছিল বাবা যে ঠিক আছে আমি ভোরবেলা মানে সকালে বার হয়ে তোকে এখানে আবার প্রাইভেট স্কুল করিয়ে আবার বিকেলে নিয়ে যাব। তো সেই জন্য সকালে মানে খুব ভোর ভোর উঠে ওরা ফ্রেশ হয়ে দেখো এখন বাড়ির উদ্দেশ্যে বার হয়ে যাচ্ছে। অদ্রিজা টিউশন ধরবে, তারপরে আবার স্কুল করে ওর বাবা বলছে আমি আর আসবো না। তো না আসলে হয় বলো? তো আমি আবার বলছি যে না আসবে, বিকেলে একদম স্কুল থেকে এসেই, আর তো গোছগাছ করার কিছু নেই, জামাকাপড় তো সব এখানেই আছে, তো চলে আসবে। তো ওরা তো বাড়ি চলে গেল। তারপরে এসে কিন্তু আমি আবার ঘুম দিয়ে উঠেছি মনে হয় 9টার সময়। উঠে ব্রাশ করতে করতে রাস্তার দিকে আসলাম। এগুলো তো খাসি কাটার ধুম, মানে 2 দিন ধরে। এর আগের দিনও হয়েছে, মানে আমরা গতকালও এসে খাসি মাংস খেয়েছি, আর আজকেও, মানে এই 2টো দিনই গ্রামে যে কত খাসি কাটে তার ঠিক নেই। তো এইখানে এটা হচ্ছে একদম আমাদের বাড়ির সামনে। তো এখানে এমনি চেনা পরিচিত জন কাটছে, তো এখানে এসে একটু দাঁড়িয়ে এই দেখছি, গল্প টল্প করছি এই আর কি। তো এখান থেকে আমাদেরও আজকে মাটন নেওয়া হয়েছে। তো অদ্রিজার বাবা বলছিল যে মাটন না নিয়ে চিকেন নিতে, তো আমার আবার ইচ্ছা হলো যে একটু মাটনই। তো এখান থেকেই বাবা নিয়েছে। আর তারপর ওদিকে তো মা ওদিকে রান্নার তোড়জোড় করছে, জোগাড় হচ্ছে। আর মা বললে একটু পালং শাক নিয়ে আসতে। সবই আমাদের কি গ্রাম হলে কি হবে, একদম সব কিছু বাড়ির সামনেই পাওয়া যায়। তো একদম বাড়ির সামনেই এটা একটা দোকান। তো আমি আবার চলে আসলাম একটু পালং শাক নিতে। তো এই যে খুব অল্প পরিমাণে নেব, কারণ বাঁধাকপি আছে, আরও কী হবে। তো এখানে একটু পালং শাক নিয়ে চলো বাড়িতে যাই। তারপর এখন সকালে টিফিনটা করা হয়নি, তারপর টিফিনটা করব আমি। আর মা সকালে বানিয়েছিল রুটি। আমার জ্যাঠামশাই এসছেন, আর তো জ্যাঠামশাই সকালে যে রুটি খাবে, ওই জন্য সকালে রুটি আর আলু পেঁপে দিয়ে তরকারি করা হয়েছিল। তো আমি এই যে এখানে এখন জলখাবার নিয়ে বসেছি। আর আলু পেঁপের তরকারিটা সত্যি খেতে খুব ভালো লাগছিল। আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি না বেশ ভালো লাগে, রুটির সঙ্গে কিন্তু বেশ যায়। তো চলো জলখাবারটা খাই, খেয়ে তারপর আবার পরবর্তী কিছু দেখি। শুভ সকাল বন্ধুরা, যে যেখানেই আছো আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 11টা সকাল। তো একা আছি বাপের বাড়িতে, কারণ ওরা তো সেই ভোরবেলা বার হয়ে গেছে। অদ্রিজার পড়া আছে, সামনে পরীক্ষা আছে। আর অদ্রিজাকে ওইভাবেই চুক্তি করে আনা হয়েছিল, ও তো আসতেই চাইছিল না। ও বলছিল যদি আমাকে পড়তে নিয়ে আসো তবেই যাবো, স্কুল পড়া আমি কামাই করবো না। তো ওর বাবা সেই জন্য সেই 6টার সময় বার হয়ে গেছে। ওর 7টায় পড়া ছিল, 10 মিনিট লেট হয়েছে, মানে ঘাটে গিয়েই নৌকাটা আর কি পাইনি। নৌকাটা যদি পেতো তাহলে হয়ে যেত, মানে পড়াটা ঠিক টাইমে হয়ে যেত। 10 মিনিট লেট হয়েছে, ওটা কোনো ব্যাপার না। তো যাই হোক, ও স্কুলে গেছে, পড়ে স্কুলে গেছে। তারপর ওর বাবাও, তো ওর বাবার যা কাজ সেসব জয়েন করেছে আর কি। যাই হোক, তারপরে ওরা স্কুল টুল করে আসবে, সেই বিকেল হয়ে যাবে, সন্ধ্যায় যাবে, আবারও কালকে সে ভোরবেলা যাওয়া। এই হলো রুটিন। তো যাই হোক চলো, এসেছি। তো ওরা তো যাওয়ার পর আমরা তো সকালে জল টল খাবার খেয়েছি, খেয়ে এখন এত ঘুম পাচ্ছে। কালকে রাত্রিতে শুয়েছি প্রায় 1টা করে, 1:30। আর বাপের বাড়ি আসলেই জানবে যে শরীরটা একটু যেন ঢুলু করে সব সময়, বিশেষত আমার। মানে আমাদের এখানে এসে দেখেছি সব মেয়েরা প্রচুর রান্নাবান্না কাজকর্ম করে মায়ের সঙ্গে, আমি না পারি না এখন। আসলে কি নিজের ভার নিজেই বইতে পারি না, এখানে এসে আবার কী হেল্প করবো, মনে হয় যেন যেটুকু থাকি সেটুকু শুই বসি ঘুরি এই আর কি। তো এখন এই যে টিফিন করলাম না, চোখ দুটো ঢুলে আসছে। তো এখন একটুখানি চোখ বন্ধ করবো, তারপর আবার একটু লাইভ করবো। মাংস নিয়েছে, কালকেও নিয়েছিল, কালকেও খাসি মাংস। কালকে তো আমরা সেই রাত্রিতে এসে খাবো শুধু, ওই জন্য বলেছিলাম অল্প মাংস নিতে। আজকে আবার 1 কিলো নিয়েছে। তো যাই হোক, দেখি মাংসটা যদি রান্না করতে পারি। মা এখন রান্না বসিয়েছে, হচ্ছে দিকে। তো চলো যাই, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, যারা জয়েন করেছে তাদেরকেও অনেক ধন্যবাদ। হাত দেখো, মাটন মানে পরিষ্কার করছিলাম আর কি, মাংসটা বেছে ধুয়ে মা মশলা টশলা সব করে দিল। এখন এই যে এটা হচ্ছে আমাদের রান্নাঘর, মা উনুনে রান্না করছে, প্রায় হয়েই গেছে। আর আমি এখন গ্যাসে মাটনটা কষিয়ে উনুনে সিদ্ধ করতে দেওয়া হবে, কারণ কাঠের আছে, ওটা আস্তে আস্তে সিদ্ধ হলে খুব ভালো সিদ্ধ হবে। চলো তোমাদেরকে একবার দেখাই। আর আমাদের দেখেছে পুরো চারিদিকটা খুব সুন্দর। দেখো এখানে পুরো মাটনটাকে পরিষ্কার করে এখানে সব আদা পেঁয়াজ রসুন
তারপরে জিরে বাটা, লঙ্কা বাটা, সর্ষের তেল, লবণ, হলুদ দিয়ে পুরো ম্যারিনেট করা হয়েছে। এইভাবে মটন রান্না করলে খুব সুন্দর হয়। আর এইভাবে যদি কাঠের উনুনে বসিয়ে দেওয়া হয় না, এই দিকটা হয়ে গেছে, এই দিকটা আবার লেগে যাচ্ছে। দেখো মটনটা প্রায় কষা হয়ে গেছে, আর উনুনের মধ্যে দিয়ে দেবো ওটা। এগুলো হচ্ছে চর্বির পকোড়া, মটন চর্বির পকোড়া। কালকেও তো মটন নিয়েছিল, তো কালকের চর্বিটা ছিল, তো সেইটা দিয়ে এখন মা পকোড়া বানালো। আর ওইদিকে এখন ওই যে উনুনে মাংসটাকে ট্রান্সফার করা হয়েছে, এবার ওই কাঠের আছে, এবার সিদ্ধ হবে, খুব ভালো সিদ্ধ হবে কাঠের উনুনে। আর আমি এখন এটা টেস্ট করে দেখি। দুর্দান্ত হয়েছে, দুটো দেখে দিই আপনি বাবু। ভালো লাগছে, আর একটু ঝাল হলে আরও ভালো লাগছে। তো এখন স্নান টান করে একদম রেডি। আর আমার বাবা আর আমার জ্যাঠামশাই, আমার সেজে জ্যাঠা ওরা এখানে থাকে না, ধুবুলিয়াতে থাকে, এসছেন। তো বাবা আর জ্যাঠামশাই খাওয়া হয়ে গেছে, আর এখন আমি আর মা খাবো। আর ফোন করলাম অদ্রিজা ওর বাবা, ওরা এখন বার হচ্ছে, ওদের আসতে এখনও অনেকটাই সময় লাগবে, মানে বার হচ্ছে মানে রেডি হচ্ছে, তারপরে বার হবে, তারপর আবার আসবে, অনেকটাই সব হয়ে যাবে, অনেকটাই টাইম লাগবে এখনও। তো সেই জন্য ভাবলাম খেয়েই নিই। চলো ফাইনালি কী আমাদের রান্না হয়েছে সেটা একটু শেয়ার করি। দেখো বাঁধাকপির ঘন্ট হয়েছে, আর এখানে পালং শাকের ঘন্ট। যেহেতু দুজনের খাওয়া হয়ে গেছে বললাম না, আর এই যে মায়ের আর আমার ভাত বেড়েছি। আর এই যে এখানে হচ্ছে চর্বির যে পকোড়াগুলো, চর্বির পকোড়া হয়েছে। আর এই হলো মটন, একবারে ইয়ামি ইয়ামি লাল লাল মটন, কতটা সুন্দর দেখতে হয়েছে তাই না? এই হলো মেনু। ঝাল কমছে না, এখনো গরম আছে খুব, তারপরে ভাঙা যাচ্ছে না, কিন্তু সিদ্ধ হয়েছে ভালোই, কিন্তু গরম তাই হাত দিতে পারছি না। কত টাকা? 10 টাকা, 15 টাকা, 300। খুব টেস্ট হয়েছে মাংস। আমি আগে করতাম, আবার ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে। এতটা সিদ্ধ হয়েছে, হাড়গুলো খুলে আসছে।